আমরা আসলে সনাতনীরা মুজিব ভাই ছাড়া আর কাউকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে হয়তো দেখা যাবে যে অনেকেই আছে যারা ভোট কেন্দ্রে যাবে না। দুর্দিনের যে কান্ডারি সারা বাংলাদেশ, যেখানে কোথাও মিছিল একটা হতো না, ঝিনাইদহ মাটিতে মসজিদ এক ঢুকে মসজিদ ছেড়ে মিছিল বের করতেন, আমরা দেখতাম। কোনো বিএনপি ছিল না তখন, কোনো গণ অধিকার ছিল না, কোনো এনসিপি ছিল না, ছিল একমাত্র বিএনপি। দীর্ঘ 17 বছর আমাদের অ্যাডভোকেট মজিদ সাহেব বিভিন্ন জেল জুলুম হামলা মামলা শিকার হয়েছেন। আর আমরা সাধারণ জনগণ হিসাবে তাকে যদি নমিনেশন না দেওয়া হয় তাহলে আমরা ভোট সেন্টারে যাব না। মজিদ ভাইয়ের বাড়ি পোড়ানো হয়েছে, মজিদ ভাই নিজেও অনেক সময় জেল খেটেছে, হামলা মামলার শিকার হয়েছে। আমরা চাই অবশ্যই মজিদ ভাই ঝিনাইদহ 2 আসন থেকে নমিনেশন পাক। আর মজিদ সাহেব ছাড়া আমরা কাছে ছিল না, একই মুশারফ পরে মজিদ সাহেব, আর কোনো কথা পাচ্ছি না। আমাদের একজন প্রার্থী মজিদ সাহেব। ভোট সেন্টারে যাবো না, যাবেন না। 17 বছর অনেক জুলুম সহ্য করে সে এখনো আছে, ঠিক আছে। এখন যদি মজিদ ভাই নমিনেশন পায় তাহলে আমরা ভোট সেন্টারে যাবো, তাহলে আমি যাবো না। আমরা চাই সে নমিনেশন পাক এবং সে অনেক আমাদের উন্নয়ন করেছে এবং আমরা চাই সে আমাদের সুখে দুঃখে পাশে থাকে। আমরা চাই সেই আমাদের পাশে থাকুক। আমরা যার ভালোবাসি, যার নিয়ে দল করি, তার ঘরের বউটা যে ঘরে না থাকে, তাহলে তার পরের বউর কাছে যাওয়ার চরিত্র সবাই নাই। তাই দল যদি ভোট দিতে যায় মজিদ ভাই যাবে, নাহলে যাবে না। মজিদ বাবার আমাকে ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট নেই। আর মজিদ যদি না পায় আমাদের ভোটের কোনো মূল্যই আছে না। মনোনয়ন না পেলে আমাদের হরিণাকুণ্ড থানা সনাতনী সম্প্রদায়ের কোনো লোকই ভোট সেন্টারে যাবে না। মজিদ ভাই বিকল্প কোনো ভোট সেন্টারে ভোট দেবে না এবং যাবে না। আমাদের সনাতনী সম্প্রদায়ের সমস্ত লোকের এই মনোবাঞ্ছা এবং মনের ইচ্ছা এবং প্রকাশ জ্ঞাপন করেছে।